মব বানিয়ে চট্টগ্রামে সাংবাদিক লিটন কুমার চৌধুরীর উপর হামলার ঘটনায় এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো হামলাকারীরা একেবারেই ধরাছোঁয়ার বাইরে। এমনকি মামলাও নেয়নি সীতাকুণ্ড থানা পুলিশ, বরং হামলাকারী আসাদ বাহিনীর টিম লিডার আসাদুজ্জামান আসাদ থানার সামনেও বুক ফুলিয়ে ঘুরছে প্রকাশ্যেই। স্থানীয় গণমাধ্যম কর্মীরা বলছেন, সাংবাদিকের উপর হামলার ঘটনায় যেসব সাংবাদিকরা সংবাদ প্রকাশ করেছে তাদেরও মেরে ফেলার হুমকি দিচ্ছে হামলার নেতৃত্ব দেয়া আসাদ ও তার বাহিনীর লোকজন। তবে সীতাকুণ্ড মডেল থানার ওসি মুজিবুর রহমান বলেছেন, তিনি সাংবাদিকের উপর হামলার ঘটনায় এখনো কোনো অভিযোগ হাতে পায়নি। আর ভুক্তভোগীর পরিবার বলছে, মামলা করতে একাধিকবার থানায় গেলেও পুলিশ মুখ ফিরিয়ে নিচ্ছেন। পুলিশ বলছে আদালতে মামলা করতে। এ নিয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীরা, সচেতন মহল ও সনাতনী সমাজের মধ্যে ক্ষোভ দেখা গেছে। তথ্যসূত্র বলছে, 19 অক্টোবর রোববার রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডে কালী পূজা মণ্ডপ থেকে সমন্বয়ক পরিচয়ে আসাদ বাহিনীর প্রধান আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে একটি কিশোর গ্যাংয়ের হামলার শিকার হন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার সীতাকুণ্ড প্রতিনিধি লিটন কুমার চৌধুরী। কিশোর গ্যাং দুর্বৃত্তরা তাকে মারতে মারতে রক্তাক্ত করে থানায় নিয়ে গ্রেপ্তার করতে পুলিশকে চাপ দেয়। এ ঘটনায় মামলা করতে একাধিকবার থানায় এজাহার নিয়ে গেলেও পুলিশ এজাহার ফেরত দিয়েছে বলে অভিযোগ সীতাকুণ্ড প্রেস ক্লাব নেতৃবৃন্দের। মব বানিয়ে হামলা শিকার সাংবাদিক লিটন চৌধুরী চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ঘটনার একদিন পর হামলাকারীদের কাছ থেকে ওসি উদ্ধার করেছে লুটে নেয়া মোবাইল, কিন্তু ছিনিয়ে নেয়া মানিব্যাগ ও টাকা এখনো উদ্ধার হয়নি। অনুসন্ধান বলছে, সাংবাদিক লিটনের উপর হামলার ঘটনা ছিল পূর্ব পরিকল্পিত। হামলার ঘটনা বাস্তবায়ন করতে হামলাকারীরা সাংবাদিক লিটনকে কখনো ইসকনের নেতা আর কখনো আওয়ামী লীগের উপদেষ্টার তকমায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে আতঙ্কিত করারও পায়তারা চালায় হামলার বহু আগে থেকেই। হামলার শিকার সাংবাদিক লিটন কুমার চৌধুরী বলেন, সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে এজাহারে আসামি করা হয়েছে 9 জনকে। তাদের তথ্য প্রমাণও থানার ওসিকে দেখানো হয়েছে। তারপরও কেন মামলা নিচ্ছে না সেটি ওসি ভালো জানেন। তবে ওসি সাহেব মামলা নিবে সেটার আশা ছেড়ে দিয়েছেন। তিনি বলেন, আমি স্বাধীনতা বিশ্বাসী একজন সাংবাদিক, কোন রাজনৈতিক বলয়ে ছিলাম না। পূর্বে দৈনিক প্রথম আলো ও আজাদিতে কাজ করবার সময় সব দলের নেতাকর্মীদের সঙ্গে আমার সম্পর্ক ছিল, এখনো আছে। সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবু ও সাধারণ সম্পাদক সেকেন্দার হুসাইন বলেন, সীতাকুণ্ডে দায়িত্বরত পেশাদারিত্বে বজায় রাখা সাংবাদিকদের নানাভাবে নির্যাতন, হামলা, অপপ্রচারের শিকার হতে হচ্ছে। মামলার ভয় দেখিয়ে নানাভাবে হয়রানি করছে একটি চক্র, যার ফলে পেশাদারিত্ব চরম হুমকিতে পড়েছে। তিনি হামলার ঘটনায় থানার পুলিশকে দেয়া এজাহারটি মামলা হিসেবে রেকর্ড করবার দাবিও জানান। চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক। নির্ভীক সাংবাদিকতায় আমরা আপোষহীন।